সময় কখনো সম্পূর্ণ অন্ধকারেও ঢাকা থাকে না, আবার কখনো শুধু আলোয় ভরে ওঠে না। এই ওঠানামাতেই জীবনের আসল সৌন্দর্য। আজ যে কষ্টগুলোর সামনে দাঁড়িয়ে আছেন, হয়তো একদিন এগুলো স্মৃতি হয়ে যাবে। আজকের মেঘলা আকাশ একদিন পরিষ্কার হয়ে উঠবে, আর তখন সূর্যের আলো অনেক বেশি সুন্দর মনে হবে, অনেক বেশি আপন মনে হবে, শুধু এই অন্ধকারের জন্য। তাই দুর্দিনে হতাশাগ্রস্ত না হয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করতে হয়, নিজেকে নতুন করে শক্ত করে গড়ে তুলতে হয়। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আর তাই তো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। নিজের সংসারের সব কাজ ছুটি দিয়ে মায়ের কাছে চলে গিয়েছিলাম। তো মায়ের কাছ থেকে চলে আসছি, 2টা দিন ছিলাম তার কাছে। মায়ের কাছে থাকলে তো দুনিয়ার কোনো চিন্তা ভাবনা কিছুই থাকে না, একদম খুব সুন্দর সময় কাটিয়েছি মায়ের সাথে। তো আসার সময় বাড়ি থেকে নিজেদের গাছের ড্রাগন নিয়ে আসছি, তো সেটা একটু কেটে নিয়েছি। সন্ধ্যার পরে চা নাস্তা খেয়ে আমি বাসায় চলে আসছি। তো বাসায় ফিরে এসে আর কি টুকটাক কাজ করছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের মেয়েদের সংসারের কাজের তো কোনো টাইম টেবিল নাই, আর যেহেতু 2 দিন বাসায় ছিলাম না, বাসায় কিছু কাজও তো জমা হয়েছে। তো সন্ধ্যার পরে এখন টুকটাক কাজ করে নিচ্ছি, বাকিটা পরের দিন করব। আমার সংসারে আমি আসলে প্রতিদিন কিছু নিয়ম ফলো করে সংসারের কাজগুলো গুছিয়ে পরিপাটি করে করার চেষ্টা করি। এতে করে আমার অনেক বেশি কাজের চাপ পড়ে না। যখন যেটা সামনে পড়ে সেটা একটু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিই, বা কোনো কিছু যদি ময়লা হয়, অপরিষ্কার হয়, সেগুলো জমিয়ে না রেখে সাথে সাথে পরিষ্কার করে ফেলি। এতে করে যেটা হয় যে একসাথে অনেক বেশি কাজের চাপ পড়ে না। একা হাতে যেহেতু সংসারের সব কাজ করতে হয়, তো কিছু নিয়ম মেনে কাজ করতে পারলেই আমার কাছে বেশি স্বস্তি মনে হয়। আসলে এই সময়টাতে কিন্তু আমি একটু শুয়ে বসে রেস্ট নিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমি ভাবছি যে আমার সামনে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি আগে গুছিয়ে নিই, তারপরে একটু রেস্ট নিব। আর বাড়ি থেকে আসার পরে এমনিতেই তো একটু মনটা খারাপ থাকে, তো কাজের মধ্যে থাকলে কিন্তু নিজেকে ব্যস্ত রাখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, ব্যস্ততার মধ্যেই অনেক স্বস্তি পাওয়া যায়। আসলে সংসারে মেয়েদের কাজগুলো এমনই যে এই কাজের কোনো টাইম টেবিল নেই, কি সন্ধ্যা কি সকাল কি রাত, কোনো না কোনো কাজ থেকেই যায়, কোনো না কোনো কাজের দায়িত্ব পড়েই যায়। তো দেখলাম যে ঘরটা একটু ময়লা হয়ে আছে, ঘরটা একটু পরিষ্কার করে নিই। ঘরদোর একটু পরিষ্কার করে ডাইনিং এরিয়াটাও একটু পরিষ্কার করে নিব। আর আমি যদি বাসায় না থাকি, আপনাদের ভাইয়ে সব কিছুই এলোমেলো করে রাখবে। আর এমনিতে সে গুছানো আছে, কিন্তু আমি বাসায় না থাকলে দেখা যায় যে এলোমেলো হয়ে থাকে বেশি। আমি বাসায় ফিরে এসে দেখি যে সব কিছুই এলোমেলো। তো যাই হোক, এই তো আমি ঘরটাকে একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বাসায় যদি থাকি তখন দেখা যায় সারাদিনে বেশ কয়েকবার ঘর ঝাড়ু দেওয়া হয়। যখনই কোনো একটু ময়লা দেখি সাথে সাথে একটু ঝাড়ু দিয়ে ফেলি। তো এইভাবে করে যদি কাজ করি তাহলে দেখা যায় যে আমার নিজের ঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং পরিপাটি থাকে। আসলে কথা হলো যে যখন যে কাজটা সামনে পড়ে সেটা যদি সাথে সাথে একটু গুছিয়ে করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক কাজ জমা হয়ে যায় না। একা হাতে যারা সংসারের কাজগুলো করে তাদেরকে এইভাবেই চলতে হয়, কারণ দেখা যায় যে একটু শুয়ে বসে যদি সময় কাটাই তাহলে আমার কাজের অনেকটাই ক্ষতি হয়ে যায়। অনেক সময় হয় না যে আজকে এই কাজটা করব না, থাক কালকে করে নেব, এই রকম আমি কখনোই ফেলে রাখি না কোনো কাজ। এতে করে দেখা যায় যে কাজের চাপটা বেশি পড়ে যায় আর অনেকগুলো কাজও জমা হয়ে যায়। তো সারাক্ষণ টুকিটাকি কাজের মধ্যেই থাকি, আর আমার কাছে মনে হয় যে কাজের মধ্যে থাকলেই বেশি ভালো লাগে। কাজের মধ্যে থাকলে কোনো চিন্তা ভাবনা থাকে না, কোনো দুশ্চিন্তা এসে ভর করে না। তো ডাইনিং এরিয়াটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর মাকড়সার জাল দেখা যায় জড়িয়ে থাকে, একদিন পরিষ্কার না করলেই। আর যেহেতু বাসায় 2 দিন ছিলাম না, তো চারদিকেই দেখছি যে যেদিকেই তাকাচ্ছি একটু ধুলাবালি ময়লা পড়ে আছে। তো ভাবছি যে সন্ধ্যার পরে যেহেতু আর কোনো কাজ নেই, এই কাজগুলো একটু গুছিয়ে নেই,
ডাইনিং এরিয়াটা সুন্দর করে একটু পরিষ্কার করে গুছিয়ে নেই। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। অনেক আপুদের কমেন্ট এত ভালো লেগেছে, ইচ্ছা করছে যে আপুদের কমেন্টগুলো পড়ে শোনাই। আর দেখা যায় যে ছোট একটা ভিডিওতে আপুদের কমেন্ট পড়াও যায় না। তো সব আপুদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা, যারা কিনা সবসময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করেন। আমি যখন বাসায় থাকি দেখা যায় যে সারাদিনে বেশ কয়েকবার ডাইনিং টেবিলটা বা ডাইনিং এরিয়ার সব কিছু সুন্দর করে পরিষ্কার করে রাখি। আর যেহেতু 2 দিন বাসায় ছিলাম না, ডাইনিং এরিয়ার অবস্থা খুবই খারাপ, তাই ভাবছি যে সুন্দর করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নেই। আসলে আমাদের মেয়েদের এরকমই মনে হয় যে সংসারে যদি একদিন না থাকি সব কিছুই মনে হয় যে ময়লা পড়ে আছে, ধুলো পড়ে আছে, অগোছালো হয়ে আছে। তো এই যে আমি ডাইনিং টেবিলটাকে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, আর টেবিলের চারপাশটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আসলে এই কাজগুলো করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ঘর গুছানো, ঘর পরিষ্কার করা, তাতে যদি আমার নিজের একটু কষ্টও হয়, তারপরেও যখন দেখি সাজানো গুছানো পরিপাটি একটা ঘর, যেদিকে তাকাই সেদিকে যদি দেখি একটু গোছানো পরিপাটি, তাহলে অনেক বেশি ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। আর সাজানো গোছানো পরিপাটি ঘরে বাস করতে এমনিতেই ভালো লাগে। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, সবসময় আমাকে সাপোর্ট করছেন, তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। মন থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। তো এই যে রান্নাঘরে চলে আসছি, মা ছেলে দুজনে মিলে কিন্তু আজকে নুডলস রান্না করছি। মাহির তো যখন তখন বায়না করবে যে আমি এটা রান্না করব, এটা বানাবো, এটা করব। তো ও পড়ার টেবিল থেকে উঠে গেছে, ও বলছে যে নুডলস রান্না করবে। তা আমি বললাম যে তোমার রান্না করতে হবে না, আমি রান্না করে দিব। কিন্তু সে শুনবেই না আমার কথা। সে আসলে এই ধরনের কাজগুলো করতে একটু পছন্দ করে। আজকাল দেখা যায় যে নিজের চা নিজে বানিয়ে খেতে পছন্দ করে, তারপর নিজের পছন্দের কোনো নাস্তা আইটেম যেগুলো সে পারে সেটা সে করতে খুব পছন্দ করে। মোট কথা হলো পড়ার টেবিল থেকে ওঠার যত বায়না সেটা হলো তার কাছে আছে। তো এই যে পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর করে কেটেছে, পেঁয়াজ, রসুন, সামান্য একটু কাঁচামরিচ, ঝাল খেতে পারে না এই জন্য। আর এই তো আমি একটু পাশে বসে আর কি সহযোগিতা করছি। তারপরে গাজর কেটেছে, তারপরে হচ্ছে টমেটো, তো এগুলো দেওয়া হয়েছিল। তো এই যে এখন নুডলসটা ঢেলে দিয়েছে সুন্দর করে, পেঁয়াজের সাথে ডিম, সব মশলা মিক্স করে ভালো করে। তো এই যে নুডলস রান্না কিন্তু হয়েও গেছে। মা ছেলে দুজনে মিলে আর কি নুডলস রান্না করলাম আজকে। প্রায় দেখা যায় যে মাহির একাই ওর পছন্দের নাস্তা তৈরি করতে চলে আসে। নুডলস রান্না করা হয়ে গেছে। নুডলসটা ঢেলে নেওয়ার সময় কিন্তু আশপাশে পড়েও গিয়েছিল। সবই আমার ছেলের কাজ। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।